এ বিষয়ে আরও খবর জানার চেষ্টা করব। রাজধানী ফরেন সার্ভিস একাডেমি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, জুলাই মাসের মধ্যে জুলাই সনদ দেওয়ার বিষয়ে আশাবাদী ঐকমত্য কমিশন, এই জন্য দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠকও চলছে। কি মনে হচ্ছে, আপনার সফলতা মিলবে? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। জাতীয় ঐকমত্য কমিশন চেষ্টা করছে জুলাই মাসে একটি জাতীয় সনদ তৈরি করার জন্য। সে কারণে মূলত 15তম দিনের মতো আজকেও রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসেছে এবং আলোচনা করছে ঐকমত্য কমিশন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার গঠন। এর আগেও এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু কোনো দলের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি। ফলে আজকে আবারও এজেন্ডা আকারে এই বিষয়টি আনা হয়েছে এবং সেখানে 4টি দলের যে প্রস্তাব ছিল সেই প্রস্তাবগুলো একত্রিত করে একটি সমন্বিত প্রস্তাব দেওয়া হয়েছে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে। তবে এখন পর্যন্ত এই বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি। মূলত প্রধান উপদেষ্টা কিভাবে নিয়োগ পাবেন এবং তার যে নিয়োগ বাছাই কমিটি রয়েছে সে কমিটির সদস্য সংখ্যা কত হবে সেটি নিয়েও ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি। একই সাথে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 90 দিন হবে নাকি 120 দিন হবে সে বিষয়টিও কিন্তু ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি। এছাড়া আরও অনেকগুলো বিষয়গুলো নিয়ে কিন্তু ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি। দলগুলোর সাথে ঐকমত্য কমিশন ধারাবাহিকভাবে এখন আলোচনা করছে এবং হয়তোবা 4:30-5টা নাগাদ আমরা একটি আপডেট জানতে পারবো যে আদৌ তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে দলগুলোর মধ্যে কোনো ঐকমত্য প্রতিষ্ঠিত হলো কিনা। আজকে আরেকটি এজেন্ডা রয়েছে, সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান। তবে সেটি নিয়ে আজকে আলোচনা হবে কিনা সেটি নিয়ে কিন্তু আসলে আমরা বলতে পারছি না। আরেকটি বিষয়, যে শিডিউল আমরা পেয়েছি এখন পর্যন্ত তার মধ্যে দেখা যাচ্ছে যে এই মাসের মধ্যেই তারা চেষ্টা করছেন একটি সনদ তৈরি করার জন্য এবং যে শিডিউলটি রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে 24 তারিখ অর্থাৎ 24 জুলাই হয়তোবা দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের আলোচনাটি শেষ হবে। পরবর্তীতে 27 থেকে 29 জুলাই রাজনৈতিক দল সমূহের নিকট জুলাই সনদের একটি খসড়া প্রস্তাব পাঠানো হবে এবং 30 জুলাই একটি জাতীয় সনদ চূড়ান্ত করা হবে এবং 31 জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের একটি পরিকল্পনা রয়েছে, যে শিডিউলটা আমরা পেয়েছি। তো মূলত এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে ফরেন সার্ভিস একাডেমি থেকে।